আমি সময়ের স্বার্থে সম্ভাষণগুলো সংক্ষিপ্ত করছি। আমার প্রথম যখন প্রেজেন্টেশনগুলো শুরু হলো তখন আমার কাছে ওই ছোটবেলায় ঠিক না, মানে আমার বাচ্চারা একটা গান খুব পছন্দ করত। সেটা হলো যে ও মা গো মা, অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী অনেক হলো। আমি আর ওই চর্বিত চর্বণ আমি করবো না, অনেক হয়েছে, আমরা নতুন কিছু ভাবার কথা চিন্তা করি। আপনারা আইপিওর কথা বলেছেন, কোয়ালিটি আইপিও আনবে। কিসের কোয়ালিটি আইপিও আনবে? কোয়ালিটি আইপিও আনার প্রথম ক্ষেত্র যেটা, যে ক্যাপিটাল রেইজিংটা কোত্থেকে হবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে একটা বড় প্রশ্ন আছে যেটা কেউ এখন পর্যন্ত উচ্চারণ করেননি, বা করলেও ফর্মাল কোনো ফোরামে আসেনি, কিন্তু আমি ওটা উচ্চারণ করতে যাচ্ছি এবং একটা বিতর্কের জন্ম দিতে যাচ্ছি। সেটা হলো যে লং টার্ম ক্যাপিটাল রেইজিং এর জন্য ক্যাপিটাল মার্কেট না ব্যাংকিং? আপনার এখানে দেখেন একটা ফান্ডামেন্টাল জায়গায় আসি আমরা। ব্যাংক কোম্পানি অ্যাক্টে বলা হয়েছে যে আপনার কোনো ব্যাংকে 25% ক্যাপিটালে 25%-এর বেশি আপনার লার্জ লোন হিসেবে দেওয়া যাবে না। এটা যদি আমি 20% বলি, 30% বলি, যেভাবেই বলি না কেন, you need only 4 or 5 customers to wipe away the capital of the bank, right? এবং সেখানে এই যারা আপনার আমাদের মিনহাজ মান্নান সাহেবের কথায় যে সমস্ত দুষ্ট আইপিএস গুলো বারবার আসে, তারা কি করে? তারা কিন্তু ওই কারণেই আসে এবং এসে একটা সময় হয়তো ওই ব্যাংকটাকেই তারা দখল করে নেবে। তো সেইখানে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখানে আমাদের এই রুলটাকে কিন্তু নতুন করে চিন্তা ভাবনার সময় আসছে যে আসলে হোয়াট পার্সেন্টেজ শুড বি একটা লার্জ লোনের ডেফিনিশন। এইখানে ঘুরে ফিরে আবার ওই প্রশ্নে আমরা আসবো যে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ক্যাপিটাল মার্কেটের সংযোগটা, তাদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশন দরকার, সেই কোঅর্ডিনেশনটা কিভাবে হতে পারে। এটা খুব কঠিন কাজ না। চিঠি লেখালেখির দিন চলে গেছে। আজকাল হোয়াটসঅ্যাপ অনেক বেশি কাজ করে, আজকাল ডাইরেক্ট আলোচনা অনেক বেশি কাজ করে। আমার মনে হয় আমাদের চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সঙ্গে যখন একটা হোয়াটসঅ্যাপ করেছিলেন, ওনার সঙ্গে সঙ্গে কথা বলতে পেরেছিলেন এবং অনেক আলাপ আলোচনা করতে পেরেছিলেন। সো আমি মনে করি যে একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে।